একটা কথা আছে, এক্সপেকটেশন ইজ দ্য রিজন ফর ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ইয়েস, তো অ্যাকচুয়ালি যে কোনো ছবি সেটা রিলিজ হওয়ার আগে, তার প্রোমো আসার আগে পিআর এর মারফত যে নিউজগুলোকে ছড়ানো হয়, সার্কুলেট করা হয়, তাতে কি হয় দর্শকের এক্সপেকটেশন বাড়তে থাকে। দেখুন, প্রভাস অনেক বড় বড় প্যান ইন্ডিয়া ছবি করছিল বাহুবলীর পর থেকে। রাজা সাহেব তার থেকে একটু সরে এসে আবার একটা তেলেগু ছবি হবে, একটা ফিল গুড কমেডি, হরর কমেডি ছবি হবে, সেরকম ডিরেক্টরও সেই লেভেলের বড় ডিরেক্টর নয়। মারুতির আগের ছবি সেরকম যে আহামরি কিছু সেরকমও নয়। তো একটা ছোট বাজেটের মধ্যে একটা লাইট হার্টেড ছবি করছে, এরকম ভাবে যদি প্রচারটা হতো তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। বাট প্রভাস যেহেতু আছে, বাজেটও বেড়েছে, এবং তারপরে বারবার শোনা গেছে, বিভিন্ন নিউজ সামনে এসছে যে প্রভাসের একটা আলাদা করে ভিএফএক্স টিম রেখেছে, সে ভিএফএক্স এনশিওর করেছে, চেক করেছে, আবার করে বেটার করে কাজ করতে দিয়েছে, ছবিটা বারবার পোস্টপন্ড হয়েছে। তো এরকম নানান রকমের খবর আমাদের সামনে ঘুরে ফিরে এসছে আর কি। প্রথমে ছবিটা এপ্রিল মাসে রিলিজ হওয়ার কথা ছিল, তারপরে পিছিয়ে পিছিয়ে এখন ডিসেম্বরে রিলিজ হচ্ছে। তো অনেক কিছু এরকম খবর আমাদের সামনে এসছে। তো যখনই এই ধরনের খবর বারবার সার্কুলেট করে আসছে, তখন কি হচ্ছে, দর্শকদের মাথায় একটা এক্সপেকটেশন সেট হয়ে যাচ্ছে, তার মানে এটাও একটা বড় ছবি হবে। এবার এই ছবিটার যে টিজারটা দেখলাম, প্রথম কথা হচ্ছে হিন্দি টিজারে এই যে প্রভাসের গলাটাকে, প্রভাসের অ্যাকচুয়াল গলাটাকে এআই এর মারফতে হিন্দি ডাবিং করিয়েছে আর কি। এটা বহু সাউথ ইন্ডিয়ান ছবিতে রিসেন্টলি দেখতে পাওয়া যাচ্ছে। এবার তাতে প্রবলেমটা কি হচ্ছে, ওটা না ঠিক পারফেক্ট হয় না। তো তাই জন্য প্রথম কথাই যে কমেডি যে ফিলটা প্রভাসকে দিয়ে এখানে মূলত টিজারের মধ্যে কমেডি করানো হয়েছে, বাট হিন্দি টিজারে কমেডিটা কিন্তু খুব একটা আপনি ফিল করতে পারবেন। আপনারা যদি তেলেগু বুঝতে পারেন, তেলেগু ছবি যদি আপনি কন্টিনিউসলি তেলেগু ভাষাতেই উইথ ইংলিশ সাবটাইটেল দেখে থাকেন, তাহলে যদি আপনার তেলেগু টিজারটা চেক আউট করে দেখেন, ওখানে কমেডিটা বেটার ওয়ার্ক করছে। তো এই একটা ফিল আমি ডিফারেন্স বুঝতে পারলাম, যে তেলেগুটার মধ্যে হিউমারটা বরং বেটার, হিন্দিটাতে একেবারেই ওয়ার্ক করছে না। এটা প্রথম। আগেন এটা আমার পার্সোনাল চয়েস, আপনাদের হয়তো হিন্দিতেই দারুণ লাগতে পারে আর কি। এবার যদি আমি ভিএফএক্স এর ব্যাপারে আসি, যেটা নিয়ে এতটা হাইপ করা হয়েছিল, আমি ভিএফএক্স বলবো না যে খারাপ, ঠিক আছে। ইন্ডিয়ান সিনেমার যা স্ট্যান্ডার্ড হয় সেই অনুযায়ী ক্রোকোডাইল যে শটটা দেখতে পাচ্ছি, বা একটা দেখতে পাচ্ছি ছবির মধ্যে থেকে ভূত বেরিয়ে আসছে, বা একদম পুরো ছাতের উপরে সব হয়ে গেছে, বা আগুন লাগার শট, যা যা সিকোয়েন্সেস দেখতে পাচ্ছি আর কি। টিজার জুড়ে অনেকগুলোই ভিএফএক্স এর শট রয়েছে, কারণ টিজারটা বেশ বড় করা হয়েছে। টিজারের রান টাইম সচরাচর যা হয়ে থাকে তার থেকে অনেকটাই বড় করা হয়েছে। তো ভিএফএক্স এর শট প্রচুর রয়েছে। এবার ব্যাপার হচ্ছে সেগুলো ভালো লাগছে, আমি বলবো না যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে ভালো লাগছে, বাট যেভাবে প্রচার করা হয়েছিল সেই তুলনায় আমি বলবো না যে এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়ে গেছে। যে প্রচারটা এমন ভাবে হয়েছিল যেন একদম পুরো হলিউড স্ট্যান্ডার্ডের কিছু দেখতে পাবো, বাট সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো বাজেট সাপেক্ষে কিন্তু যে এক্সট্রাঅর্ডিনারি ভিএফএক্স দেখতে পাচ্ছি সেটা কিন্তু বলতে পারবো না। এটা গেল একটা জিনিস। তবে ভিএফএক্স আমি বলবো ডিসেন্ট হয়েছে আর কি, ভালোই হয়েছে আর কি, খারাপ হয়নি। বাট তেলেগু অনেক ছবি হরর স্পেসের মধ্যে হয় যাদের কিন্তু ভিএফএক্স এরকম মোটামুটি স্ট্যান্ডার্ডের হয়, এত বড় বাজেট না থাকলেও কিন্তু একটা এরকম স্ট্যান্ডার্ডের হয়। হনুমান হচ্ছে তার বিগেস্ট এক্সাম্পল আর কি। তো যাই হোক, বা মিরাই বলে যে ছবিটা আসছে সেটাও খুব কম বাজেটে হচ্ছে, বাট তার ভিজুয়ালসও কিন্তু খুবই ভালো ছিল, অ্যাটলিস্ট ট্রেলার লেভেলে তো ভালো ছিল। তো সেখান থেকে আমি বলবো যে যা খরচা করেছে সেই অনুযায়ী যে ভিএফএক্স এক্সট্রাঅর্ডিনারি হয়েছে সেটা কিন্তু নয়। তো এটা গেল একটা। যেটা আমার টিজারের ক্ষেত্রে খুব ইমপ্রেসিভ লেগেছে সেটা হচ্ছে যে বিজিএমটা, যেটা থামান করেছে, যে বিজিএমটা আমরা শুনতে পাচ্ছি টিজারের মধ্যে, সেটা কিন্তু প্রপারলি এলিভেট করে প্রভাসের যে শর্টস গুলো রাখা হয়েছে, যেখানে টিজারটা শেষ হচ্ছে, ও পুরো ওই আগুন লাগা চাবুকটাকে পুরো মারছে, ওই জায়গাতে যে বিজিএমটা কিন্তু বেশ এফেক্টিভ ভাবে থামান ডিজাইন করেছে। বিজিএমটা কিন্তু আমার খুবই থ্রু আউট দ্য টিজার খুবই ভালো লেগেছে। আমি যতবার দেখলাম, তেলেগুতে বলুন হিন্দিতে বলুন, বারবার যখন চালিয়ে দেখছিলাম, প্রত্যেকবার কিন্তু বিজিএমটা আমার খুবই ভালো লেগেছে। তো বিজিএম এর কাজ খুব ভালো হয়েছে। আর প্রভাসকে না অনেকে প্যান ইন্ডিয়া ছবি বাহুবলীর পর থেকে যারা চিনেছে তারা ভাবে যে প্রভাস খালি অ্যাকশন ইত্যাদি করে, বাট তার আগে কিন্তু প্রভাস অনেক বেশি ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি, রোমান্টিক ছবি, কমেডি ছবি, এরকম ছবিও কিন্তু করেছে। তো যারা ওই ছবিগুলো দেখেছেন তারা জানেন যে প্রভাসকে ওইভাবে লোকে পছন্দ করে, ঠিক আছে। ওর কাকাকে লোকে রেবেল স্টার বলতো, ওকে কিন্তু ডার্লিং প্রভাসও অনেকে বলে। তো যেহেতু লাইট হার্টেড রোলস করেছে, তো সেই একটা যে অবতারে প্রভাসকে বহুদিন পরে ফেরত পেলাম, একটা সালার বা সাহো বা বাহুবলী এই ধরনের ছবিতে ব্যাক টু ব্যাক তাকে দেখে আসলাম, বা কালকিতেও কমেডি করেছিল, বাট সেটা খুব একটা আমার ভালো লাগেনি। বাট এখানে কিন্তু লাইট হার্টেড জোনের মধ্যে প্রভাসকে দেখতে পেয়ে খারাপ লাগছে না আর কি, আমার ভালোই লেগেছে। স্পেশালি তেলেগু টিজারটার মধ্যে কিন্তু বেশ ভালোই লেগেছে, এবং লুকটুকও বেশ ভালো লাগছে। আর গল্প সম্পর্কে আমরা যেটা বুঝতে পারছি, এখানে সঞ্জয় দত্ত বেসিক্যালি প্রভাসের দাদু হয়েছে, যার এই বাড়িটা একটা রাজপ্রাসাদের মতো, এবং সে ভূত হয়ে এখনো এটা ভোগ করতে চায়। সে চায় না যে তার বংশের কেউ এই সম্পত্তিটা পেয়ে যায়। এবার প্রভাসের ক্যারেক্টারটা জানতে পারছে, সে হয়তো একটা সাধারণ জীবনযাপন করে হায়দ্রাবাদে। এবার সে জানতে পারছে যে তাদেরও একটা বিশাল বড় ম্যানশন রয়েছে, এবার সে সেটাকে বিক্রি করবে বলে আসছে। তারপরে আসার পরবর্তীতে সেখানে হয়তো এই ভূতগুলো তার সামনে চলে আসে, বা সে কিভাবে নিজের দাদুর ভূতকে হারাবে, কিভাবে তাকে বোঝাবে, কি করবে। সঞ্জয় দত্তকেও আমরা কয়েকটা ঝলক দেখতে পাই, একটা জায়গায় পিয়ানো বাজাচ্ছে, একটা জায়গায় গয়না ফয়না পড়ে আছে। সঞ্জয় দত্তের কোনো ডায়লগ ওই প্রথম দিকে আর কি একটা দিয়ে শুরু হচ্ছে, সঞ্জয় দত্ত নিজের গলা তো দেয়নি, একেবারে হিন্দিতেও নিজের গলা দেয়নি। আমি দেখলাম ডাবিংই করানো হয়েছে, কারণ এই যে মনোলগটা আমরা শুনতে পাচ্ছি ওটা সঞ্জয় দত্তের গলা একেবারেই নয়। তো
তো তারপরে সঞ্জয় দত্তকে আমরা 2-3টে ঝলক দেখতে পাচ্ছি আর কি। এবার দেখা যাক, দেখুন আরো একটা টুইস্টও থাকতে পারে, যে আপাত দৃষ্টিতে আমাদেরকে টিজার লেভেলে হয়তো কনভিন্স করবার চেষ্টা করছে যে সঞ্জয় দত্ত হয়তো ছবির অ্যান্টাগনিস্ট, বাট হয়তো প্রভাসেরই, বিকজ আমরা একটা আপডেট পেয়েছিলাম যে প্রভাসের মানে 2টো ক্যারেক্টার হতে চলেছে, ডাবল রোল থাকবে এই ছবির মধ্যে। এবং দেখবেন একটা পোস্টার যেটা প্রথম রিলিজ করেছিল সেখানে কিন্তু প্রভাসকে আমরা দেখতে পেয়েছিলাম একটা বয়স্ক লুকে এবং মুখে একটা সিগার নিয়ে, তো সেটা কিন্তু ডিফারেন্ট হাটকে কিছু ছিল। তো সেইটা কিন্তু, সেই লুকটা কিন্তু এখনো টিজারে কিন্তু রিভিল করেনি ওরা। তো এবার ওটার কেন পোস্টার রিলিজ করছে, নিশ্চয়ই ক্যারেক্টারটা রয়েছে, তো মাইট বি হতে পারে। আমরা তখন আপডেট পেয়েছিলাম যে প্রভাসেরই ডাবল রোল, প্রভাসী দাদু প্রভাসী নাতি। তো দেখা যাক সেটা কিছু টুইস্ট থাকে কিনা, বা সঞ্জয় দত্ত থেকে হয়তো মানে বদমাইশি, হয়তো ওর দাদুর ভাই, এরকম কিছু হতে পারে। দেখা যাক সেটা কি হয় গল্পটা। বাট সঞ্জয় দত্তকে এখানে অ্যান্টাগনিস্ট হিসাবেই মোটামুটি টিজারের মধ্যে হাইলাইট করেছে আর কি, যে দাদুটা। এবার দেখুন, এটা তো একটা ফিল গুড ছবি, হরর ফ্যান্টাসি কমেডি ড্রামা এরকম জোনের মধ্যে পড়ছে, তো হয়তো শেষের দিকে হয়তো ভূতরা ভালো হয়ে যেতে পারে, এরকমও হতে পারে যে পুরোপুরি স্ট্রেট আউট একটা ভূতের ছবির মধ্যে যেরকম পুরো অ্যান্টাগনিস্ট হিসেবে দেখায় সেইভাবে হয়তো এই ছবির মধ্যে দেখাবে না। সেটা দেখা যাক কি হয়, সেই টুইস্ট এন্ড টার্নস গুলো কি থাকে। আর বাকি তো মানে খরচা করে করা হয়েছে, সেই ল্যাভিশনেসটা তো বোঝাই যায়। এরকম একটা শট রয়েছে, প্রভাস এরকম মানে শুয়ে আছে, মারছে পা দিয়ে দিয়ে, একটা শট আছে দেখবেন সবাই মাটকি ভাঙার জন্য উঠেছে, সবাই ছিটকে পড়ে যাচ্ছে, ক্যামেরাটা 360 ঘুরছে, ওই শর্টস গুলো দেখতে খুব ভালো লাগছে। তো গ্র্যান্ড রয়েছে, খরচা করা হয়েছে, গ্র্যান্ডার তো আছে ডেফিনেটলি। সেটের মধ্যেই বেশিরভাগ জিনিসপত্র করা হয়েছে, ইনডোরের মধ্যে গ্রাফিক্স ওরিয়েন্টেড জিনিসপত্র বেশি আর কি, রিয়েল লোকেশনে সেইভাবে শুট করা নেই। এবং প্রভাসের মতো স্টারকে নিয়ে রিয়েল লোকেশনে শুট করাও অসম্ভব ব্যাপার। আর টিজারের মধ্যে দেখুন দুজন হিরোইনকে দেখিয়েছে, নিধি আগারওয়ালকেও দেখিয়েছে, আমাদের মালবিকাকেও দেখিয়েছে। তাদের যে খুব একটা গুরুত্বপূর্ণ চরিত্র থাকবে ছবির মধ্যে আমি সেটা বিশ্বাস করি না, সেরকম খুব আহামরি কিছু হবে। এবং ওই সিনগুলো খুব একটা আমার আহামরি লাগেও নি, স্পেশালি মালবিকা সিনটা খুব একটা জমেও নি আমার জন্য। এরকম হরর কমেডি ছবির মধ্যে হয়ে থাকে, দেখবেন প্রভাস যখন এই বাড়িটার মধ্যে আসছে, ম্যানশনের মধ্যে কিন্তু ও একা আসবে না, এই দুটো মেয়ে তো থাকবেই, তার সাথে আরো দুটো লোককেও নিয়ে আসছে, যাদেরকে আমরা টিজারের মধ্যে দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি ওদের ক্যারেক্টারটা কি হবে বা কি করবে ওরা গল্পের মধ্যে সেটা কিন্তু আমাদেরকে দেখায়নি। যে লাস্ট শটটায় দেখবেন প্রভাস যখন পালিয়ে গিয়ে লুকিয়ে পড়ছে, তার সাথে আরো 2-3 জন রয়েছে, তো তারাও আর কি হয়তো এসে তারাই হয়তো বাড়িটা কিনতে চাইছে, এরকম কিছু থাকতে চলেছে। দেখা যাক ছবিটা কিরকম হয়। ছবিটা থেকে মারাত্মক এক্সপেকটেশন আমি রাখবো না, কমই এক্সপেকটেশন রাখবো। এটা সেরকম কিছু মানে প্যান ইন্ডিয়া ছবি যেরকম প্রভাসের ছবি থেকে আমরা এক্সপেকটেশন রাখি, সেরকম এক্সপেকটেশন রাখলে কোথাও গিয়ে আমরা ডিসঅ্যাপয়েন্টেডই হতে পারি। তো রাজা সাহেবের টিজার আমার ওকে ওকে লেগেছে, এক্সট্রাঅর্ডিনারি লাগেনি, দারুণ লাগেনি। এটাই বলা ছিল। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।